আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার বান্দারা, অবশ্যই শুনে নাও, তোমাদের জন্য নবীর ভিতরে আছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলেন না ভাইরা? কই নবী আমার তায়েফের ময়দানে এমন মার খেয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গেছেন নবী আমার। পাহাড় বহনকারী ফেরেশতা হাজির ডাক দিয়া বলে, নবী আমার, আপনি যদি অনুমতি দেন আমি পাহাড় দিয়ে ওদেরকে চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেব। নবী আমার ডাক দিয়ে কয়, না, ওদের মারবা না, ওদের তুমি মারিয়া ফেলাও। আমি নবী মুহাম্মদ, আমাকে কে দুনিয়ায় নবী বলে স্বীকার করবে? ওরা আজ যদি না মানে ওদের সন্তানেরা একদিন আমি নবীকে মানবে। চিল্লায় সুবহানাল্লাহ। চলো 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 মুমিন চলো, নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। একটু কথা কান ঠিক কিনা? চলো 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 মুমিন চলো, নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। ওখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم আমার আল্লাহ রমজান মাসে আল্লাহ কুরআন নাযিল করলেন, এত দামি আল্লাহ এই মাসটাকে দিয়ে দিলেন। শুধু তাই না, আমার নবীজি এই রমজানুল মুবারকে বদরের প্রান্তরে 360 সাহাবী নিয়ে 17 রমজান আমার নবী হাজারো বেঈমানের বিরুদ্ধে আমার নবী অস্ত্র দিন মাত্র 313 জন সাহাবী নিয়ে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয়ে যায়। রমজান মাস, এই রমজান মাসে নবীজি আমার এমনি ভাবে বদরের প্রান্তরে চলে গেলেন। আবু জাহিল, উতবার মতন 72 জন বড় বড় লিডার মুসলমানেরা, নিরস্ত্র মুসলমানেরা দুনিয়া থেকে জাহান্নামী বানা দিয়েছেন। বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়ারা, এই রমজান মাস থেকে একটা শিক্ষা গ্রহণ করবা। যুবক ভাইয়ারা, রমজান মাস থেকে একটা শিক্ষা গ্রহণ করবা। সেটা হলো এই রমজান মাসে নবীজির যুবক নওজোয়ান সাহাবীদেরকে নিয়ে নবী আমার যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবেন। ইতিমধ্যে নবী জানিয়ে দিয়েছে যে আগে শাহাদাত বরণ করবে সেই আগে আল্লাহ জান্নাতের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী চলমান হাতের ভিতরে খেজুর নিয়ে খেতে খেতে যাচ্ছে, তাকায় দেখে সবাই তার আগে চলে যাচ্ছে। উনি খেজুর ফেলা দিয়া ডাক দিয়া খায়, আমি বোধহয় জান্নাতে যাইতে লেট হয়ে যাইতেছে। যুবক ভাইরা, এই বদরের প্রান্তর নবীজি দুজন সাহাবী, বুখারীর বর্ণনা এসেছে, দুইটা riwayat বলা হয় আল্লাহর বান্দারা। যুবক ভাইয়ারা, রমজান মাসে যদি সিদ্ধান্ত গ্রহণ না করো, এ আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে দ্বীন খেলাফত কায়েম করার স্বপ্ন দেখা ভুয়া হবে। এজন্য রমজান মাস সামনে নিয়ে এবার ফিকির শুরু হয়ে যাও। নবীজির সাহাবী একজনের নাম হলো মুআজ, আর একজনের নাম হলো মুআজ। এটা হলো এক riwayat রে বাবা, দুটোটা বুখারীর riwayat। আরেকটা হলো মুআজ আর মুআজ। নবীজির দুটো যুবক নয়, মাত্র কৈশোর সাহাবী আল্লাহর নবীর সঙ্গে ওই বদরের প্রান্তরে হাজির হবেন। কয় নবী নিতে চায় না, এতটুক বাচ্চাদেরকে নিয়ে কি বা হবে? এত অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হাজার
কুরাইশ বেঈমানেরা যেখানে অপেক্ষা নাই, আমি মাত্র 313 জন সাহাবী নিয়ে নিরাশ্র তাদের সম্মুখে যাব। এত ছোট বাচ্চা যে এখনো নামা হবে না। এক পর্যায়ে মারা কুতি হলো, নবী আমার দেওয়ার মতন কিছু নাই, শুধু আমার কাছে আমার মাজাত মুআব্বাস নবী আপনি নিয়ে নেন। আমি মা আল্লাহর দ্বীনের জন্য আপনার হাতে দিয়ে দিলাম, আল্লাহর দ্বীনের জন্য আমি কুরবানি করে দিলাম নবী আমার। নবী এবার তাদের ঈমান দেখে বলেন, উভয়ের ভিতর থেকে একজন নেওয়া হবে যার শরীরের ভিতরে বল বেশি, হয়তো যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে। ইতিমধ্যে ডাক দিয়ে বলে, মাজার মাআজ দুই ভাই কুস্তি লেগে যাও, যে জিতে যাবে সেই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে। এই মাজার মুআবিস দুই ভাই এবার কুস্তি লেগে যায়। মাজ বড় মুআবিস ছোট, মাজ ধাক্কা দিয়েছে, মুআবিস নিচে পড়ে গেছে। বিজয় মুআবিস হয় নাই, মাজ কি হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। মুআবিস কানে কানে ডাক দিয়ে কয়, ও দাদু ভাই তুমি কেন নবীর সঙ্গে আল্লাহর দিন জিন্দা করতে রওনা করবা, আমাকে কি নিবা না? আমি একটু ধাক্কা দেই, তুমি নিচে পড়িয়া যাও, পরে ফলাফল দেখা যাবে কি হয়। হযরত মুআবিস কানে কানে বললেন। হযরত মুআজকে এবার ধাক্কা দিলেন, মুআজ নিচে পড়ে গেলেন, মুআবিস এবার উপরে উঠে গেলেন। নবী মিষ্টি হেসে ডাক দিয়ে কয়, মুআজ আর মুআবিস দুনো ভাই আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে যাবে। চিল্লায় বল সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ারা, মোবাইলের জন্য তোমরা প্রতিযোগিতা করো, ক্রিকেট খেলার জন্য প্রতিযোগিতা করো, ফুটবল খেলার জন্য প্রতিযোগিতা করো, গোনা করার জন্য প্রতিযোগিতা করো। শোনো না ওরে ভাই, একটু কানটা লাগায় শোনো রে ভাইয়ারা, এই দুনিয়ার জমিনে মাআজার মুআবিস বদরের প্রান্তরে হাজির। নবীজির এক সাহাবী দেখে বলেন, ছোট ছোট দুটো বাচ্চাকে দেখে আমি এমনি ভাবে কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। এমন ছোট বাচ্চা, না একটা ঢাল ধরার শক্তি আছে, না তরবারি চালানোর শক্তি আছে। আমি বারবার দুই ভাগ দিকে দেখাই, কি হবে ওদের থেকে এবার রক্ষা করবে। আমি চিন্তা করতে না করতে মাজার মুআবিস আমার কাছে হাজির হয়ে যায়। ডাক দিয়ে বলে, ও চাচা, আমার নবীর যে গালি দিয়েছে, আমার নবীর যে কষ্ট দিয়েছে, আমার নবীর যে আঘাত জানাইছে, আমার নবীকে যে দুনিয়ার জমিনে সর্বোচ্চ কষ্ট দিয়েছে, ওর নাম আমার মা বলেছে আবু জাহেল। ও চাচা, আবু জাহেলকে দেখা দেন, আমার নবীর দুশমনটারে দুনিয়া দিয়া বিদায় করে দিব। ও যুবক আওয়াজ দিয়া বলো না আল্লাহু আকবার। ও যুবক ভাইয়েরা, মাজার মুআবিসের কথা শুনে না চাচা চিন্তায় পড়ে গেলেন। নবীজির সাহাবী বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম। ইতিমধ্যে দেখি ওই জাহান্নামের ওই কি নরপিশাচ খুনি নবীজির দুশমন দেখি ঘোড়ার পিঠে সওয়ার হচ্ছে। আমি ডাক দিয়ে বললাম, এ মা, ওই যে টাকা দেয় দুনিয়ার জমিনে নবীর দুশমন আবু জাহেল না যায়। সাহাবী বলেন, আমি টাকা রইলাম। মাছ পাখির মতো উড়াল দিয়া তরবারি দিয়া আঘাত করলেন, একটা পা জমিনে পড়ে গেল। এই যখন পা জমিনে পড়ে গেল, এবার নিচে পড়ে গেল। মুআবিস যায়া এবার তাকে আঘাত শুরু করলেন তরবারি দিয়া। সাহাবী ডাক দিয়ে বলেন, আবু জাহেল কি যখন দুই ভাই ধরাশয় করে ফেলাইছে, আমি আর দাঁড়ায় থাকতে পারি নাই। মদিনাওয়ালার প্রেমে, আমার আল্লাহর প্রেমে আমি যাই দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাই, রমজান মাস সামনে আগত,
আর কোন সাদাবাজকে বাংলার জমিনে ক্ষমতায় বসাইতে চাই না, দুর্নীতিবাজকে বাংলার জমিনে ক্ষমতায় বসাইতে চাই না, জিনাখোর লুচ্ছাকে আর সামনের মসনদে আমরা বসাইতে চাই না। শুধু তাই না, টেন্ডারবাজ বাংলাদেশের সম্পদ যারা বিদেশে পাচার করে, শুধু তাই না, যারা আয়নাঘর বানায়, যারা এই ছোট 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 আয়নাঘর বানায়, যারা হাওয়া ভবন বানায়, যারা দুর্নীতি চ্যাম্পিয়ন হয়, সামনের রমজানে ইনশাআল্লাহ কে কি তৈয়ার আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, বাতিলের জায়গা বাংলাদেশের ক্ষমতার মসনদে দেখতে চাই না। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, সংসদ হবে কোরআনের সংসদ, আইন হবে কোরআনের আইন। চলো বলো ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? না মোবাইলের প্রতিযোগিতা করব, খেলার প্রতিযোগিতা করব? আল্লাহ হেদায়েত দান করেন। চিল্লা করে আমিন। তোমরা যদি সামনের জীবনকে ভালো করতে চাও, ভবিষ্যৎকে ভালো করতে চাও, আর এইসব ধোঁকাবাজদের পিছনে আর কোরআনের সময়, কারণ মুদ্রার এপিটার অধিক সমান। কথা কান না কথা, মুদ্রার এপিটার অধিক চাঁদা দেয় নাই, তাই 14টা উপায় বলানো হচ্ছে। বুঝেন নাই? চাঁদা দেয় নাই, দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে। চাঁদা দেয় নাই, প্রকাশ্য মাইকে ঘোষণা দিচ্ছে এই বাজার আমি নিয়ন্ত্রণ করব, চাঁদা আমি তুলব। বুঝতে হবে ব্যর্থতা আমাদের। যুবক ভাইয়েরা কথা বলেন না কেন? ব্যর্থতা কাদের? ব্যর্থতা আমাদের। আমরা এদেরকে পারি না হয় ও একা আমরা দর্শক। কথা বলেন না কেন? ওরা মাত্র 1 লক্ষ আর আমরা 18 কোটি। আমরা ওদেরকে পানি, এই জন্য ওদের অবস্থা এখানে। অতএব রমজান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কি কয়? বদরের প্রান্তর, হক আর বাতিলের আলাদার প্রান্তর। রমজান সেটা হলো সামনে, সেটা হলো বদরের দিন। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই রমজান মাস আমার আল্লাহ দুনিয়ার জমিনে মুসলমানদেরকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। বদরের বিজয়, মুসলমানদের বিজয়। যারা আমার নবীকে গালি দিয়েছিল, আমার নবী লাশগুলোর কাছে যা আফসোস করছিল, কি রে বেঈমানের বাচ্চারা, এই বাচ্চারা এমন করে কেন? আল্লাহ এ বাজে কত আমার টাইম শেষ নেই। 11টা বাজেনি, আজকে আরেকটু করতাম। 11টা বন্ধ করি না? 11টা বন্ধ করলে হবে না? 5-7 মিনিট ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে রমজান মাস বদরের বিজয়ের মাস, সুবহানাল্লাহ, মুসলমানদের দালানের মাস। রমজান মাস মক্কা বিজয়ের মাস, সুবহানাল্লাহ। রমজান মাস কি বিজয়ের মাস? মক্কা। আমরা বাংলাদেশ বিজয়ের স্বপ্ন দেখতে পারি না ইনশাআল্লাহ? কি ভাই পারি না ইনশাআল্লাহ? হ্যাঁ, রমজান মাস যেখানে মক্কার বিজয়, মক্কা ইসলামের বিজয় হয়েছে, আমরাও যদি সামনের রমজানে ইসলামের সব বান্দারা, মুসলমানেরা যদি একাত্র হতে পারি, এই বাংলাদেশও ইনশাআল্লাহ বিজয়ের মাস হবে। কি মনে করেন? আমরা 52টা বছর দেখেছি, কিন্তু আমাদের বিজয় আসে নাই। 52 বছর আগে পাকিস্তানিদের হাতে আমাদের হাত বাঁধা ছিল, আর এখন আমাদের হাত বাঁধা দলওয়ালাদের কাছে। কথা বলা ভাই, এখন আমাদের হাত বাঁধা দলওয়ালাদের, আর তখন কাদের ছিল? কথা বল না কেন? পাকিস্তানিদের হাতে।
আর এখন আমাদের পালা বদল হচ্ছে, আজ আওয়ামী লীগ, কাল বিএনপি, পরের দিন এরশাদ বাবু, আবার আওয়ামী লীগ, আবার বিএনপি, আবার এরশাদ বাবু। হয় কোন গণতন্ত্রে, কোন সমাজতন্ত্রে, কোন ধর্ম নিরপেক্ষতাবাদে কোন শান্তি আনতে পারে না। শান্তি যদি আনতে হয় রমজানের শপথ নিতে হবে, ইসলামের বিজয়ের মাধ্যমে শান্তি আসবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রমজান থেকে আমরা আর একটা শিক্ষা গ্রহণ করব। শিক্ষাটা হলো বিজয় গ্রহণ করার পরে আদর্শ কেমন হবে, আদর্শ নেব আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে। কথা ঠিক আছে না? কারণ নবীর আদর্শের চেয়ে পৃথিবীতে আর কারো আদর্শ সুন্দর হতে পারে। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী যার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ, চিল্লাতেন সুবহানাল্লাহ, সর্বোচ্চ চরিত্র। আপনার আমি বিজয় হইলে যারা পরাজয় বরণ করে হেগরে মাইরিয়া কথা কয় না, হেগরে মাইরিয়া নবীজি আমার সরকারে দে জাহান মায়ার নবী বাইতুল্লাহ 360 মূর্তির পূজা হয়, কষ্ট লাগে, সহ্য হয় না। আল্লাহর ঘরের ভিতরে কেমন প্রতিমার পূজা হবে এটা নবী হিসাবে সহ্য করতে পারেন না। কিন্তু মনে চায় বাইতুল্লাহটা খুইলে একটু দেখবে, ওরে মনে চায় বাইতুল্লাহটার একটু চুমো খাবে। বাইতুল্লাহর চাবিওয়ালা কই, একটু চাবিটা দিবি রে। চাবিটা আনবো তুমি দিব না। নবীজি আমার ব্যথা নিয়ে রাখলেন কিন্তু চাবি পাইলেন না। কিন্তু নবী আমার যখন মদিনা থেকে এসে মক্কা বিজয় করেন, মক্কা বিজয় করে ঘোষণা দেয় তোরা কেউ আমার দুশ্মন নয়, নিজের ঘরের বিক্রি ঢুকে যাবি তো মুক্ত হয়ে যাবি। তোরা দুনিয়ার জমিনে রাস্তায় দাঁড়াবি না, তোরা যার 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 গন্তব্যে উঠে যা। সবাইকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এ ভাই চাবিওয়ালার কাছে যায় আজকে চাবিটা দিয়ে চাবিটা দিয়ে দিছে। নবীজি আমার প্রতিশোধ গ্রহণ করেন নাই। এমনকি এই সময় যখন কাছে আসছে নবী ডাক দিয়ে কয় তুই একদিন চাবি দাও নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কলজাটা মানে নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেক ব্যথা পেয়েছি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর চাবিটা দিয়ে দিলাম। আজকে শুধু নয়, কিয়ামত পর্যন্ত তোর বংশধর রাজা এরাই চাবি রাখবে, কেউ নিবে না। এর নাম তো ইসলাম, আর এর নাম তো মুসলমান। আপনারা মুসলমান, কি মুসলমান? ক্ষমতায় আসতে পারি না, এতে বিরোধী যারা 12টা বাজে ক্ষমতা আসতে পারি না, এর ভিতরে আমার বিরোধী যারা একবারে 12টা বাজায় দিতেছে। ও ভাই, এর নাম মুসলমান না। মুসলমান হলো নবীর চরিত্রে যারা চলে তারা মুসলমান হয়। বেঈমানের চরিত্রে যারা চলে ওরা মুসলমান নয়, ওরা ইহুদি খ্রিস্টান, ওরা বেঈমানের পেতাত্তা। চিল্লায় এখন ভিক্ষিরা। নবীজি কেমন ছিলেন? আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার বান্দারা, অবশ্যই শুনে নাও, তোমাদের জন্য নবীর ভিতরে আছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা কই নবী আমার তায়েফের ময়দানে এমন মার খেয়েছে,
রক্তে রঞ্জিত হয়ে গেছেন নবী আমার। পাহাড় বহনকারী ফেরেশতা হাজির, ডাক দিয়া বলে নবী আমার, আপনি যদি অনুমতি দেন আমি পাহাড় দিয়া ওদেরকে চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেব। নবী আমার ডাক দিয়া কয় না, ওদের মারবা না, ওদের যদি মারিয়া ফেলাও আমি নবী মুহাম্মদ, আমাকে কে দুনিয়ায় নবী বলে স্বীকার করবে? ওরা আজ যদি না মানে ওদের সন্তানের একদিন আমি নবীকে মানবে। চিল্লায়া কও সুবহানাল্লাহ। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। একটু কথা কন ঠিক কিনা? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে।